আপনাদের মাঝে নতুন রান্না নিয়ে আসলাম। দেখেন, পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম এই দিয়ে আমি নতুন একটা রান্না করব। তা পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, দিয়ে একটু কড়া করে ভাজা করব। তা ভাজা করে তারপর এই ভিতরে এই আলুগুলো দেব। তা একটু আগে পেস্টটি একটু ভালো করে ভাজা দিয়ে নিই, তারপর দেব। তা এখন একটু লাড়াচাড়া দেওয়া লাগবো। তা এখন এদিকে এই আলু আছে, এই আলু দেব এই পেঁয়াজের ভিতর। তা এটা আগে একটু ভালো করে ভাজে নিই তারপর। তাই এখন এই ডিম দুইটা ভেঙে দেবো এর ভিতরে, তারপর এই সাথে মিক্স করতে হবে। সেই জন্য এখন দেখেন আমি ডিম ভেঙে দিতে আসি। এটার ভিতরে দুইটা ডিম ভাঙা হবে, তাই প্রথমটা ডিম ভেঙে দিলাম। তারপর আর একটা আছে, সেটাও এখন ভেঙে দিতে আসি। দেখেন এই ভেঙে দিলাম। এখন এই দুইটা ভাঙা হলো। এখন এর ভিতরে হালকা একটু লবণ দিয়ে দিতে হবে, তাই সেজন্য একটু লবণ দিয়ে দিতেছি ছিটা দিয়ে। তো এখন এই লবণ দেওয়া হয়েছে। তো এখন লবণ দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ মেখে দেবো। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। তাই লাড়াচাড়া দিতে আসি। দেখেন এখন পুরো মানে ছাতু ছাতু হয়ে গেছে। তো এখন এর ভিতরে হালকা একটু পানি দিতে আসি, যাতে হলুদ মরিচটা একটু মাখাতে সুবিধা হয় সেই জন্য। তা একটু দেখেন এই হলুদ দিলাম। তা এখন একটু অল্প একটু হলুদ দেব। হলুদটা দিতে একটু কালারটা আসার জন্য, সেই জন্য হলুদটা মূলত দেওয়া। তারপর আবার একটু মরিচের গুঁড়া দেবো, তাই সেই জন্য অল্প অল্প করে সবই দিচ্ছি। কেন রান্নাটা অল্প, সেই জন্য একলা রান্না, সেই জন্য আর কি অল্প অল্প হলুদ মরিচ দিলাম। এখন এইটা দেওয়া হয়েছে। এখন সম্পূর্ণ লেয়ারে সেরে মিক্স করে দিতে হবে, যাতে সম্পূর্ণটা মশলা এটার সাথে মিক্স হয় সেই জন্য। তা এটা আমার নিজের উক্তিতেই নিজে একটা নতুন রেসিপি রান্না করতে আসি। তা অবশ্যই নতুন উদ্যোগের রান্না কেমন হয়েছে জানি না। তা এর ভিতরে একটু অল্প কিছু আলু দিয়ে দিই। কিছু আলু দিয়ে দিলে অবশ্যই একটু মজাটা আরও স্বাদ হবে, সেই জন্য তা আলু দিয়ে দিতে আসি আমি অল্প কিছু। তা এটার সাথে নতুন রান্না আমার। অবশ্যই কেমন হয়েছে রান্নাটা সবাই একটু বলবেন। আমি নতুন নিজের উদ্যোগেই রান্না করতে আসি। তা এটা আলুটা দেওয়া হলো। তা এখন একটু লাড়াচাড়া দিয়ে দিতে আসি, যাতে এটা আলুটাও এটার সাথে জন্য রঙটা এবং মশলাটা মিক্স খায় সেই জন্য। তা এখন আবার একটু অল্প একটু পানি দিতে হবে, যাতে একটু সিদ্ধটা হয়। তা পরিমাণ মাফক একটু পানি দেবেন। পানি দিলে আপনার যাতে একটু আলুটা সিদ্ধ হয়, মশলাটা সম্পূর্ণ তরকারিটার ভিতরে যাতে মিক্স হয় সেই জন্য। তা এখন আমি একটু লবণ দিয়ে দিতে আসি, যাতে লবণটা সিদ্ধর সাথে সাথে এটা যেন স্বাদটা বেড়ে যায় এবং সব কিছু পরিপূর্ণ হয় সেই জন্য। তা এটা আমার নিজের উদ্যোগে রান্না হচ্ছে, বেসালা জীবনের রান্না। তা এখন একটু ঢেকে দেবো, অল্প কিছু সময়ের জন্য ঢেকে রাখতে হবে। তারপর অল্প কিছু সময় পর আবার উল্টা করে দেখবো। তা এখন দেখি কেমন হয়েছে। তা ঢাকার না উঠাই দেখি, এখন পানি টেনে গেছে, একটু ঝরঝরে হচ্ছে। তা এখন একটু লাড়াচাড়া পর রাখতে হবে, কারণ লেগে গেলে আবার পুড়ে যাবে সেই জন্য। তাই সেই জন্য একটু লাড়তে চাড়তে আসি। এধারে আমার চুলা দেখে কেউ খারাপ ভাববেন না, কেন বেসালা জীবনের অনেক পুরনো চুলা। যাই হোক, আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। তা আমি আপনাদের সাথে একটু তুলে ধরলাম আমার এই নতুন রান্নাটা। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন।